পাকিস্তান সুপার লিগে প্রতি ম্যাচ যেন এখন জটিল গণিতের খাতা। প্লে অফ কারা খেলবে আর বাদ পড়বে কারা, তার জন্য হিসাব কষতে হয় প্রতিদিন। হারলেই হিসাব থেকে বাদ, এমন পরিস্থিতিতে নেমে নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিকে প্রথম পরাজয়ের মুখোমুখি করে তারা এক পা রেখেছে প্লে অফে। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা আশাব্যঞ্জক হয়নি পেশোয়ারের। অল্প রানেই ফেরেন ওপেনার জেমস ভিন্স। ইনিংস বড় করতে পারেননি কুশাল মেন্ডিসও। এরপরই দলের কাণ্ডারি হয়ে আসেন বাবর আজম আর মাইকেল ব্রেসওয়েল। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আরেকটি অর্ধশতক তুলে নিয়ে বাবর সাজঘরে ফিরলে ভাঙে 94 রানের জুটি। ব্রেসওয়েল ত্রাস সৃষ্টি করে খেলেন 45 বলে 83 রানের এক অনবদ্য ইনিংস। শেষ পর্যন্ত পেশোয়ার সংগ্রহ করে 4 উইকেট হারিয়ে 199 রান। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। 200 রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই মোহাম্মদ নাইম প্যাভিলিয়নে ফেরেন। ঝড়ো সম্ভাবনা দেখিয়েও ইনিংস বড় করা সম্ভব হয়নি আবদুল্লাহ শফিকের পক্ষে। তখনই লাহোরের ভরসার নাম হয়ে দাঁড়ান ফকর জামান। টানা চতুর্থবারের মতো অর্ধশতাধিক রানের ইনিংস আসে ফকরের ব্যাট থেকে। সিকান্দার রাজা 29 রানের এক কার্যকরী ইনিংস খেলে পথটা সহজ করে দেন। আর শেষে এসে মূল পেরেক ঠুকেন ডেনিয়াল শামস। লাহোর জিতে যায় 6 উইকেটে। হারলেই বাদ পড়ে যেতে হতো, সেই জায়গাতেই নিজেদের সেরাটা খেললো লাহোর। যদিও প্লে অফের জায়গার জন্য তাকিয়ে থাকতে হবে হায়দ্রাবাদ কিংসম্যানের দিকে, কিন্তু নেট রান রেটের হিসেবে অনেক এগিয়ে থেকে তারাই যে কোয়ালিফায়ারে সেটাই ধরে নিতে হয়। প্রত্যহ কাব্য, খেলা 71।